নানি আর খালার বদদোয়া আজও পর্যন্ত আমাকে সংসার জীবনে সুখী হতে দিল না। আমার খালাতো ভাই আমাকে খুব পছন্দ করত। বিদেশ থেকে আসার পর তারা আমাকে বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু এটা আমি কখনো মানতেই পারতাম না যে খালাতো ভাই কিভাবে আমার হাজবেন্ড হবে। খালা খালু ও ভাইয়া যখন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসলো, বাবা মা তারা হ্যাঁও বলেনি নাও বলেনি, কারণ আমার বাবা মা সবসময় চাইতো আমি যাকে পছন্দ করব তার সাথেই আমার বিয়ে হবে। কিন্তু আমি সাথে সাথে মানা করে দিছি যে ভাই কিভাবে স্বামী হতে পারে, ভাইয়ের সাথে কিভাবে আমি রোমান্টিক কথা বলবো এবং একসাথে এক ছাদের তলায় থাকবো, এইটা ভেবেই আমার কেমন জানি লাগতো। কিন্তু ভাইয়া যে আমাকে মনে মনে ভালোবাসতো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারতাম, কিন্তু কখনোই আমি যে বুঝতে পেরেছি এটা কখনোই ভাইয়াকে বুঝতে দেইনি। যেহেতু বাবা মা কখনোই আমার উপর চাপাচাপি করতো না, আর আমি যখন সাফ সাফ বলে দিয়েছিলাম যে না, এই বিয়েতে আমি রাজি নয়, তখন নানিকে তারা ধরলো। নানি আমাকে খুব বুঝালো যে দেখ, তুই অনেক সুখে থাকবি, অনেক ভালো থাকবি, তোর নিজের আপন খালাতো ভাই। তখন আমি নানিকে অনেক বুঝাইতাম যে নানি, আপন খালাতো ভাই মানে তো আপন নিজের মায়ের পেটের ভাই, আপন মায়ের পেটের ভাইয়ের সাথে কি রোমান্টিক কথা বলা যায় বলো তো? তখন নানি বলতো এটা কোনো ব্যাপার, খালাতো চাচাতো ফুপাতো ভাই বোন বিয়ে হতেই পারে। তখন আমি নানিকে বুঝাতাম যে আগের যুগ আর এখনকার যুগের সাথে অনেক তফাৎ হয়ে গেছে না। শেষমেশ আমি একদম সাফ সাফ করে বলে দিছি আমার ভাইকে, মানে আমার খালাতো ভাইকে আমি ডেকে বুঝাইতাম যে দেখেন ভাইয়া, এটা কখনোই কোনোভাবেই সম্ভব নয়। আপনি অনেকটা মেয়েকে পছন্দ করে বিয়ে করেন, আমার থেকেও সুন্দরী মেয়ের অভাব নেই দেশে। তখন ভাইয়া একটু রাগেই গটগট করে বলছে, তুই আমাকে এইভাবে প্রত্যাখ্যান করলি, তোর কখনোই ভালো হবে না। তখন আমি ভাইয়াকে বললাম, দেখেন আপনি আমাকে তুই থেকে তুমিই বলতে পারছেন না, তাহলে সারা জীবন সংসার করব কিভাবে বলেন তো একবার। তো আমি ওখান থেকে চলে আসার পর খালার নানি আমাদের বাড়িতে এসে মার সাথে বাবার সাথে প্রচুর খারাপ ব্যবহার করে, আর তারা আমাদের বাড়ির উঠানে এসে দাঁড়িয়ে বলে আমার কখনোই নাকি সংসার জীবন ভালো হবে না। তখন কথাটা আসলেই উড়িয়ে দিয়েছিলাম যে নিজের আপন মানুষরা কখনোই বদদোয়া দিতে পারে না, আর আমি যদি কিছু নাই করে থাকি কেন আমার গায়ে বদদোয়া লাগবে, কথাটা উড়িয়ে সত্যিই দিয়েছিলাম। কিন্তু এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমার একটা বিয়েও হয়, সেই বিয়েটা টিকলো না। প্রথম বিয়েতে না টিকার কারণে পরে বাবা মার পছন্দই বিয়ে করলাম। সেখানে টাকা পয়সা অনেক আছে, টাকা পয়সার কোনো কমতি নাই, কিন্তু সুখ শান্তি কোনোটাই নাই। মানসিক ও শারীরিক টর্চার নিয়ে আজকে আমি 8টি বছর ধরে সংসার জীবন পালন করে যাচ্ছি। এই যন্ত্রণা আমি কাউকে বোঝাতেও পারছি না আর বলতেও পারছি না। আর এইদিকে দেখলে তো আফসোস লাগে, আমার সেই খালাতো ভাইটা আমার থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করছে, তাদের ঘর জোরে একটা সন্তানও আছে, আর আমার সন্তান থাকলেও মানসিক শান্তি নাই। আমার খালাতো ভাইয়েরও অনেক টাকা পয়সা, আমাকে দেখলেই তো আমার নানি খালা কেউ কথা শোনাতে ছাড়ে না, অনেক খোঁচা মেরে কথা বলে, কিন্তু আমি তাদের কখনোই কথার জবাব দিতে পারি না। ওই যে আমার কপাল আর ভাগ্য দুইটাই খারাপ। কখনোই মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলবেন না যাতে সে আপনাকে বদদোয়া দেয়। আর শেষমেশ একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম, বদদোয়া কখনোই মানুষকে ভালো থাকতে দেয় না। এতক্ষণ যে স্টোরিটা শুনলেন, এটা আমার জীবন কাহিনী না, একটা আপুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।